ভাইজান থাকো হ্যাঁ তোমরা ঘরে টিয়া মেলা ফোন করতেছে আমার যাবেন ইমার্জেন্সি মিটিং আছে মেলা ভাই তুই এত কে পাস কেমনে এত টিয়া দেখছি এত টিয়া কামাই করবা গেলে কত বেলে কামাই করন যায় তোমরা থাকো এই গ্যারাম দেশে তুমি কি কিছু বুঝবা না হ্যাঁ তোর অফিসটা আমার একটু দেখাবি ভাই অফিসটা তোমার অফিস থাকলে সে দেখামু তোর অফিস থাকলে সে তুই দেখাবি তুই তাহলে কে চাকরি করস ও তো অফিস আছে বেলা দূরে তাহলে দেখাবি তাহলে তুই দেখাস না কে এই অফিস আমি তো যাই না বছর যাই একবার করে আমার কত হাজার হাজার অফিস থাকতো তোর বড় ভাই দেখ করতেছে না তাও তুই অমন করস কে দেখামু আগে শুনো হ্যাঁ আমি যাই একটা করে ফ্ল্যাট ভাড়া করে দিই আমি একদিন এক রাত থাকলে আমি মোটামুটি 10 কোটি টাকা দিয়ে থিয়ে বেরি তাই করস নি দিলে আবার ওই যে জায়গায় জায়গায় যে চাটা খাই না চা দোকান 2 কোটি 1 কোটি করে 5টার চার দাম 2 কোটি করে দিয়ে তুই এত বড় লোক হইছ তা তোর আমার অফিসটা দেখ তোমার অফিস তো দেখাম কইলাম না যে মেলা দূরে তোমার কয় বছর পরে তোমার আবার আমি নিয়ে যাবো আমি না যাবি না ও কেমন করে যাবো ওখানে অফিস কইলাম না তোমার মেলা দূরে এনে আমি তোমার কটা খুচা দিয়ে পাঠিয়ে দিবি তুই আর খুরসা ডে মারবি এত ডে থাকতে তোর এই টিয়া ফালি দেন নাই না খুচা দিয়ে ফালি দেন নাই কি করবো তোমার দিয়ে দিবি তুইও খুরসা ডে ফালেও দা কত হাজার হাজার খুচা দিয়ে আমি ফালাইবি তোর এত ডে থাকতে তুই আমার খুরসা ডে দিয়ে দিবি আমার একটা চেক দে যা ভাই এই 11 বছর তুমি চেক দিলে বোধ আমি তো আবার ছোট মোটা চেক না চেক ভাঙিয়ে আর চেকটা দে যা এই 11 ভাঙিয়ে বানাতো চেক এই 5 কোটি 6 কোটি এই পুরো একটা ঘেরাম বেচলো তো 5 কোটি 6 কোটি দেবো না এই তুমি কোনে ভাঙাই দাও তুমি ভাঙিয়ে আর তুই বুঝছ না কে এই ভাঙিয়ে না তোমার আমি খুচা দিয়ে নাকি 2 কার্টন 3 কার্টন আমি তোমার 5 কার্টন পাঠিয়ে দিবি তুমি এই ওই যে তোর শ্বশুর বাড়ি নিয়ে 20 কোটি না পাঠিয়ে দিবি এখান থেকে পাঠিয়ে দিস না কে ও আমি যাই না 30 কোটি পাঠিয়ে দিবি কি আছে ওই তো তাহলে দিস ফাট করে 30 কোটি পাঠিয়ে দিব তো আমি হ্যাঁ জায়গা অফিসে আবার দেরি হয়ে যাবো সারা বলবো না ভাই ভাবি কোনে ও তোর ভাবি অফিসে গেছে যা তুই যা আম কমনি তাহলে আমি যাই তাহলে ভাবিরে কই দিও হ্যাঁ যা ও ভাই হ্যাঁ ঠিক আছে গুয়াহাটি না গুয়াহাটি একবার মেন টাউনের মধ্যে হ্যাঁ আমি মোটামুটি 7 তলা ফ্ল্যাট বানাবে নিছি হ্যাঁ তোমার আর এই গ্রাম চলে কাম করতে না তোমার আর ভাবিরে ওরে নিয়ে যাবা তাই নি থাক পার বইবে কাল খাইবে কোন কাম সব কিছু করন না না ও বা আমারে রোদ্রে থাকা ভালো না তোর ভাবি তারা খাইবে কি চেহারাটা কইছ হ্যাঁ সাইডে একবারে মেরা হয়ে গেলাম তোর ভাবি তোমার অন্য যাবো আমি হ্যাঁ তোর ভাবি আর হইনে খুশি হয়ে নাচবো খালি হ্যাঁ ভাবিরে খুশি করে দিবে একবার হ্যাঁ কইয়ে নি হ্যাঁ আমি আহি ওই ই করিস গাড়িতে মেলা যাম এটা ফ্ল্যাট বালা ভাড়া করে না যাই না আবার অ্যাক্সিডেন্ট ওই হারে কি জানি তুই ফ্ল্যাটই বালা করে না যাই এটা থাকতে তুই দেখে গাড়িতে জানা গে তুই টেতে কি করবি তুই গাড়িতে হ্যাঁ না ফ্ল্যাট ভাড়া করে যাস তিন যে মাইস আমার কইব যে আমি একটা নেই তো নেই আরো ধনী করবো আমার তোমার কাছে যে একটু বড় আমি দিলাম কবস তো কম দিলাম না কবস তো ভালোই দিলাম আমি কি ভাত পাই না তো আমি তো বাইরে পুরো কবস দিয়ে ছিলাম যে এই গুয়াহাটি একটা ফ্ল্যাট বানাইছে ওখানে তুমি নিয়ে যাম গা কোটি কোটি দিয়ে আমি চার দোকানে বিলিতে অমুক করি এত গবস যে দেই বিয়া করুন খেয়ে বাচ্চাও গবস দিয়ে দিচ্ছি যে 20-30 কোটি টাকা দিয়ে দিবি বিয়াটা এখন কবে যে ধরা পড়বো ধরা বলে তো একবার আমার আড্ডি মুটি বাইকে পচিয়ে দিব আরাম সারিয়ে দিব এই গ্রাম আসলে এরকম গরম না আমি থাকি এসির মধ্যে এই গরমের মধ্যে আমি থাকার নেই এই গরম চাইটা তাও 3-4 দিন খাইয়ে গরম রাখি Oh, no. হাইলা হাইলাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর টাকাটা ভিক্ষা দেন ধরেন 3 টাকা দিয়ে আদি করে সালাম দিলাম আল্লাহ ভালো করব তোমার বাবা ভাই আমি বাবা আল্লাহর টাকাটা ভিক্ষা দাও আপনি কম না নেন আপনি আজকে নতুন দাম আপনাদের আর বাবা কি কমু গরিব মানুষ নদীতে বাড়ি ঘর ভাঙিয়ে গেছে গা
ওইটা ভিক্ষা টিক্ষা করে খান নাকি আমি এই এলাকায় নতুন আইছি তো তাহলে যে এদের আমি 10 টাকা কে দিলাম আমি বিয়া দিয়ে গেছে আমি বিয়া দিয়ে গেছিলাম বলে যে আমি তো রাখতে পাইলাম আমি দিয়ে গেলাম বাবা তুমি 10 টাকা দিছো না আল্লাহ তোমার 10 লাখ টাকা দিব হ্যাঁ আল্লাহ ওটা ভিক্ষা দাও বাবা মানে দোয়া করেন ও বাবা তোমাকে দোয়া করি বুঝতে দেওয়া দেবেন বিয়া দিয়ে গেছে এই যে গরিব মানুষ দিলাম আরেকদিন সামনে আজকে নাকি নাই খেলাম লা লা ইল্লাল্লাহ আল্লাহর তো কটা ভিক্ষা দেন মা সকলরা বাইতে আছেন না আল্লাহর তো কটা ভিক্ষা দেন মা সকলরা ভিক্ষা দেন গো বাইতে আছেন নি দেন গো ভিক্ষা দেন আমার এই হালা আমার ঈদের বইনের নাকি তো আমার বিয়ে ওই বলতেছে আমি তো বাড়ি করি না দেখি নাই মারছা নাম্বার আমার ধরা পড়লামই হেই বেড়া না এটা আমি বোনের যে দেখ পারাইছিল এনা বলে ও বিচার ভিক্ষা করে খাইতে আমনে ও বিচার না আমি বোনের দেখ পারাইছিল কি কও বাবা আমার 7 জনের মানুষ আছে আমগো কয় পুরুষে ভিক্ষা করে খাই তো আমিও ভিক্ষা করে খাই তুমি আবার কি কও আমি অফিসার হইলাম করতে গিয়ে বাবা কি এ তাড়াতাড়ি কে এ ও বিচার আইছে কি এ দেখে বাপ বেদাল বাচ্চা কি যে করবো আজকে আমার তো আজকে বাড়াম ছাড়িয়ে দেবো আবার তো এটা হসুরও বইছি রে কি একটা কাম হইলো কি মনে তেলে মরলাম রে আমার তো আজকে ধরা পড়লাম বড় আমার আজকে বাড়াম ছাড়িয়ে দেবো একবারে ও বিচার আইছে এডা কইছে মের যে দেখ পারিছেল হে হে সারা না এডা হে হে গেতা না রে হ্যাঁ আমাদের কাছে না এই গেতা না অফিসার আসাল কি কোন অফিসার আমার বাবা আসাল ভিখারি আবার দাদা আসাল ভিখারি তার বাবা আসাল ভিখারি আমি আবার অফিসার হইলাম কোন থেকে হে তুমি অফিসার আসলে তুমি যেতাই বাদ দাও তুমি হে এই অফিসারই তুমি অফিসার অফিসারেরই দরকার আছে নাকি বলে No, 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 ঈদ করবার আছে না ও ঠান্ডা ঠান্ডা আবার এমনি এমন করছিস কে এই না এনে এসে দাউডামি করো কি এডা হাঙ্গো হিঙ্গাঙ্গ মের দেখ পারিছে বুঝছো আমি না দিলে আমার না খালি বল দেখ অফিসার বেজ ধরাইছে হ্যাঁ আজকে এই ভুগি রাইছে ওকে দাঁড়ে দাঁড়ে লাইন তো দাঁড়ে লাইন আই না গিয়া এই না গিয়া ভাই সাথে লেকচার না থেকে গেল হ্যাঁ ভাই আমার ভাই এত ভালো অত ভালো ভাই দাঁড়িয়ে আমার অফিসার আর ভাই দাঁড়িয়ে ওর বাইরে ফোন করলিও আমার ভাইরে ফোন করো না বলা তোরে ফোন করো না বলা আমার সাইড দেন আমি ভাই যত গেছে সাইড দেন আমি আসি গেটা তাহলে সাইডে দেনে খাই থাক কই বলে হ্যাঁ সাইড দে কি যে দেখলি তো কিরম ধরা পড়ে কিরম মায়ের খাইবে নিছিলাম পড়াই একটু তাহলে জানটা বাঁচিয়ে পালাইছি হেই আসছিলাম হেই ভিখারি বাইরে পুরা গবর দিয়েছে যে আমি কোটিপতি এমনি করে আপনারা করলে আবার কেন না যে আমরা কোটিপতি আবার হেই যায় ভিক্ষা করবেন অমনি করে কিন্তু ধরা পড়ে মায়ের খাইতে টাইম লাগবো না একবার বার হামপুরা ছাড়িয়ে দেবো একবারে আমি তাও কোনো মতে জান বাঁচিয়ে পালাইলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের ছোট ভাই তিনি একটা চ্যানেল খুলেছেন, চ্যানেলের নাম হচ্ছে যে জেডিবি আসাম ভিডিও। এটা একটি কমেডি চ্যানেল। তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার ছোট ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে রাখবেন আপনাদের একটু সাপোর্টেই আমরা ইউটিউবাররা একটু এগিয়ে যেতে পারি। পুরো জানতে মানুষ ছোট থেকেই কিন্তু বড় হয়। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে জেডবি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।